বন্ধুরা গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা ভাবছো আমি গুড ইভিনিং কেন বলছি। হ্যাঁ বন্ধুরা, এখন হচ্ছে বিকেল। তো আগের দিন তোমাদের সঙ্গে হাজরা খেলা, শীতলী পুজো সব শেয়ার করেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে চড়ক ঘোরানো। তো তার জন্য সবাই মিলে এখন রেডি হয়ে আমরা চলে যাচ্ছি হাজরা খেলা, সরি হাজরা বলছি, চড়ক দেখতে। তো এখানে দেখো আমরা সব বোনরা মিলে রেডি হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে কিন্তু অনেকে এসেছে, যেমন ধরো আমার মাসি এসেছে, মাসির মেয়ে এসেছে, মামার মেয়ে এসেছে, ওর বর এসেছে, ওর মেয়ে এসেছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি মেলা দেখতে। আমার মা বাবা সবাই রেডি হয়ে চলে গেছে, এখন আমরা যাচ্ছি পিছে পিছে। আর এদিকে দেখো মেলার নিচে বসেছে। তোমাদের সঙ্গে সব আগের ভিডিওটা শেয়ার করেছিলাম চড়ক গাছ উঠানো, সেখানে দেখিয়েছিলাম মানে মেলা কোথায় হবে। তো এখন দেখো বিকালের দিকে কত সুন্দর মেলা বসেছে, একদম একটা জায়গাও কিন্তু ফাঁকা নেই। তো দেখো চারিদিকে শুধু লাইট আর লাইট দেখা যাচ্ছে, আর আমার তো দারুণ লাগছে, মনে হয় কখন যে মেলায় যাব। এই করতে করতে সবাই রেডি টেডি হতে একদম সন্ধ্যায় লেগে গেল। তো মেলায় দেখো প্রথমেই ঢুকতে শুরু হয়ে গেছে দোকান। তো সকালবেলা কি সুন্দর ফাঁকা ছিল, আর বিকালে দেখো কত মেলা বসে পড়েছে। তো তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করবো, তাই না বলো? চড়ক ঘোরাটাও কিন্তু শেয়ার করব, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো ফুল পর্যন্ত, ঠিক আছে? আর আমাদের এখানে কিন্তু কেমনভাবে চড়ক ঘোরানো হয়, আর একটা কথা বলে রেখি, আমাদের এখানে কিন্তু চড়ক অনেকক্ষণ ধরে ঘুরে, একদম মানে অনেক অনেক টাইম ঘুরে, 1 ঘন্টার মতন চড়কটা গাছ ঘুরে। অনেক জায়গায় তো 2.5 পাক দিয়েই নামিয়ে দেয়, আর আমাদের এখানে চড়ক গাছটা অনেকক্ষণ ধরে ঘুরে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এখানে যে ঘুরবে সেও কিন্তু একটা জায়গায় হচ্ছে কত মানে 2.5 হাজার পাক ঘুরেছিল। তো সেই লোকটা আজকে আমাদের এখানে ঘুরতে আসবে। তো এখানে দেখো বাবা ছেলেকে নিয়ে আগে চলে এসেছিলো, তো ওখান থেকে বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে নিলাম। তো এখনও কিন্তু সেরকম একটা ভিড় হয়নি, একটু পর আরও অনেক ভিড় হবে, একদম শুধু মানুষের মাথা দেখা যাবে। তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে। আর এদিকে দেখো শুধু জিলাপির দোকান বসেছে, আর মেলা মানেই তো জিলাপি, তাই না বলো? তো দেখো এখানে কিন্তু হালকা পাতলা লোক দেখা যাচ্ছে, এখনো কিন্তু তেমন ভিড় হয়নি। আর ওই দেখো চড়ক গাছটা কিন্তু পোতা হয়ে গেছে, যে চড়ক গাছটা কালকে তোলা হয়েছিল, সরি আজকে তোলা হয়েছিল সকালে, যেটা তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো দেখো এখানে চড়ক গাছটা পোতা হয়ে গেছে, সাজিয়েছে। আর এখানে মা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই দেখো আমার মাসির মেয়ে, ওখানে দেখো মামার মেয়ে, সবাই মিলে আছে। আমার বোন ওই দেখো হাই দিচ্ছে, সবাই হাই দিচ্ছে। তো সবার সঙ্গে এখানে আমরা চলে এলাম ফুচকা খেতে। তো ফুচকা খেতে কার না ভালো লাগে বলো? মেলায় এসেছি ফুচকা খাবো না, সেটা কি কখনো হয়? তো ফুচকা খেতে খেতে এদিকে দেখো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আর এদিকে হাজরা নিয়ে আবার এসেছে, যারা হাজরা সেজেছে তারা এখানে নাচ করছিল। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এত ভিড় ছিল, আমি একদম দাঁড়ানোর জায়গায় পাচ্ছিলাম না। কোনো রকম করে মোবাইলটা উপর দিকে নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি, তাও দেখো দেখাই যায়নি। তো দেখো সবাই পিছে পিছে যাচ্ছে, আর সামনে হাজরাগুলো খেলছিল। আর ওই দেখো একটা দুটো মানে দেখাতে পারলাম, আরও অনেক ছিল হাজরা। তো যাই হোক, গাছটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তোমরা মানে অবশ্যই দেখবে ফুল ভিডিওটা, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তারপরে দেখো এখানে আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি, আর এই দেখো ভিড়ের মধ্যে কেমন করে দাঁড়িয়েছিলাম, মানে পড়ে যাচ্ছিলাম বারবার। একটা মানে এই যে জমির মধ্যে, মাঠের মধ্যে খেলা হচ্ছিল, তো আল ছিল, তো সেখানে দাঁড়াচ্ছি আর শুধু বারবার এরকম পিছন থেকে উল্টে যাচ্ছি। তো এখানে দেখো কত ভিড় আর গরম। আর এদিকে দেখো এই গরমে আমার ওই যে একটা বোন এসেছে, মামার মেয়ে, ওর বর আমাদের আইসক্রিম কিনে খাওয়াচ্ছে। তো ওই দেখো আমার মামার মেয়ে আর ওর বর আর ওর মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো যা গরম ছিল, তো আমরা দেখো সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। খেতে খেতে এখানে দেখো যারা বড়শি ফুটিয়েছে তাদেরকে নিয়ে চলে আসলো। তো এখানে দেখো ওই যে বড়শি ফুটিয়েছে, এই দেখো ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারছিলাম না। এই দেখো সবাই এখানে নাচ করছে, যারা যারা বসে ফুটেছে, মানে 3জন আমাদের এখানে চড়ক ঘুরে। তো ওই যে লাইটগুলোর কারণেও একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, আর তোমাদের সঙ্গে তো ফুল ভালো করে সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ অনেক বড় হয়ে যাবে, নয়তো ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে না, তার জন্য কেটে কেটে ভিডিওটা করেছি। তো চড়ক কিন্তু এখানে গাছে অলরেডি মানুষ সবাইকে, মানে যারা ঘুরবে তাদের কিন্তু উঠানো হয়ে গেছে। তো দেখো ওরা মানে ইয়ে করছে, ওদের
দড়িটা বেঁধে দিচ্ছে। আর আমার এত ভয় লাগছিল সেই টাইমে, কি বলবো, আমার না ভীষণ ভয় লাগে। আর আমার দাদু কিন্তু সন্ন্যাসী মানে হয়, তো ওই যে চড়কের যে এই বসি ফোটানো সেগুলো কিন্তু আমার দাদুই করে। এই বছরটা করেনি, কারণ আমার দাদুদের মানে জানোই তো আমার দাদুর ভাই মারা গেছে, যেহেতু আমাদের অসুখ, তো সেই জন্য আমাদের গাছও ধরা হবে না। তারপরে তার জন্য আমার দাদু এবার এগুলো করেনি। তো এখানকার চড়ক আমার দাদুই ঘোরায়। তো যাই হোক, এখন অন্য একজন ঘোরাচ্ছে আমাদের পাড়ারই। তো যাই হোক, এখানে এই দেখো আমার দাদু দেখেছে, ও সামনে ছিল। তো এখানে দেখো চড়কটা অলরেডি কিন্তু ঘোরানো স্টার্ট হয়ে গেল। আর বিশ্বাস করো, তখন আমার বুকের ভিতর যা হচ্ছিল না, আমি খালি মানে শিব ঠাকুরকে ডাকছিলাম, খালি ভগবানকে ডাকছিলাম যে ঠাকুর যেন ভালোভাবে নেমে আসে, ওরা যেন ভালোভাবে নেমে আসে। আর দেখো কেমন করে ঘোরাচ্ছে, আর কি মানে জোরে ঘোরাচ্ছিল। তো দেখো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে একটু করে শেয়ার করতে পারলাম, তবুও ভালোভাবে শেয়ার করা যাচ্ছিল না, কারণ লাইটগুলো এখানেই একদম ক্যামেরার সামনে এসে লাগছিল। তো ওই যে দেখো, দেখে নাও তোমরা আমাদের এখানে চড়ক গাছ ঘোরানো। আর এই যে এতদিন ধরে ভাবছি কবে সেই চড়ক আসবে, কবে চড়ক আসবে, আজকে দেখো হয়েও গেল, শেষও হয়ে যাবে। তো যাই হোক, ঠাকুরের কাছে খুব মানে ইয়ে করছিলাম যেন ওরা ভালোভাবে নেমে আসে। কিসের জন্য বলো তো? কারণ আমাদের এখানে আগের বছর, আমাদের এখানে না, আমাদের পাড়া থেকে আরেকটা পাড়ায়, সেখানে চড়ক গাছ ঘুরতে ঘুরতে দড়ি ছিঁড়ে পড়ে গেছিলো। তো সেই জন্য খুব ভয় লাগছিল। তো এখন তো খবরেও দেখা যায় একটু হতেই চড়ক গাছ ছিঁড়ে পড়ে যাচ্ছে, চড়ক গাছ ভেঙে পড়ে যাচ্ছে। তো সেই ভয়টা আমার খুব মানে কাজ করছিল। তো যাই হোক, খুব সুন্দরভাবে তারা ঘুরছিল, অনেকক্ষণ ঘুরেছে। আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ অত যদি শেয়ার করি তোমরা মানে ভালো লাগবে না তোমাদের দেখতে। তো তার জন্য স্পিডটাও একদম মানে বাড়িয়ে দিয়েছিলাম, আর কেটে কেটে মানে দেখিয়েছি। তো এখানে দেখো নামানো হয়ে গেল, নামানোর সঙ্গে সঙ্গে সবার এত মানে আনন্দ, দেখো সবাই নাচ করছে। আর এই দেখো সন্ন্যাসীটা এখানে নাচ করছে, আনন্দ মানে ভালোভাবে ঘুরেছে এতক্ষণ ধরে। তো সবাই কি আনন্দ করে নামাচ্ছিল। আর ওই দেখো বসি দেখো, আর সবাই ক্যামেরা নিয়ে চলে গেছে ওদের মানে যে পিঠে ফোড়ানো হয়েছে সেই পিঠে ভিডিও করার জন্য। তো আমার তো এগুলো আমি দেখতেই পারি না, তবুও তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করছিলাম। ওই দেখো সবাই দেখো লাইট ধরে ধরে মানে ক্যামেরা করছিল দেখো, আর ওরা ঝুলে আছে। তো যাই হোক, ওদের এখন নামানো হয়নি, মানে হবে একটু পর। এখন হচ্ছে বাচ্চা দেবে ওদের হাতে, মানে যাদের বাচ্চা মানসিক থাকে চড়ক গাছে মানে উঠানোর, তো তারা এখন বাচ্চা নিয়ে মানে ঘুরে। তো মানে বেশি ঘুরে না, হালকা করে একটু পাক দেয়। তো আমার ছেলেও কিন্তু 2 বছর একটু চড়কে মানে ঘুরিয়েছিল, ওরও মানসিক দোয়া ছিল। তো দেখো এখন তো আমার ছেলে বড় হয়ে গেছে, তো ও তো আর উঠতে পারবে না। তো যারা ছোট ছোট বাচ্চারা থাকে তারাই উঠে। ওই দেখো ওদিকে দেখো ছোট ছোট বাচ্চা নিয়েছে। তো যাই হোক, তারপরে ওখানে থেকে আমরা মেলাতে চলে এলাম, এসে দেখি ওরা এখানে মানে মেলার মধ্যে টাকা তুলছিল। ওই যে একটু দেখাতে পারলাম তোমাদের বসি ফোটানোটা। তারপরে এখানে মেলা থেকে একটু জিনিসপত্র কিনছিলাম, তোমাদের সঙ্গে কি শেয়ার করব বলো, সেরকম কিছুই নিইনি, শুধু খেয়েছি আর একটা দুটো জিনিস কিনেছি, এই হচ্ছে ব্যাপার। তো মেলার মধ্যে সেরকম জিনিস আমার কিনি না, কারণ কি বলো তো, প্রচণ্ড দাম চাই আর সেরকম ভালো লাগে না। তো মেলার মধ্যে জিনিস নিতে গেলে আমি ওই কী নিই বলো তো, এই সংসারের হয়তো কোনো কিছু হাই মানে দরকারি কোনো কিছু, সেগুলোই নিই, না হলে বাদবাকি কোনো কিছুই নিই না। তো এখানে আমরা গরমের জন্য জানো তো খুব জল পিপাসা পেয়ে গেছিলো। এখানে যে গলাগুলো খেতে এসেছিলাম, এগুলো বিশ্বাস করো এই ফার্স্ট টাইম আমি খেলাম, হয়তো তোমরা সবাই হাসবে, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তো আমি আগে জানলে হয়তো খেতামই না। তো যাই হোক, তারপরে এখানে দেখো আমরা সবাই মিলে এখানে নিয়ে নিচ্ছি, আর বোন একটু ক্যামেরা করে দিচ্ছিল। আর আমি তো ভাবছিলাম মনে হয় কতটাই না টেস্ট হবে। তো কারণ কোনো দিন খাইনি, কোনো জিনিস যদি প্রথমবার খাওয়া হয় সেটা কিন্তু একটু মানে অন্যরকম লাগে না, যে হয়তো মনে হয় খুব টেস্ট হবে। কিন্তু বিশ্বাস করো এতটা খারাপ খেতে, আমি জানলে আগে খেতামই না। তো যাই হোক চলো, এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে সবাই মিলে এখন আমরা খেয়ে নেব। আর কি জল পিপাসা পেয়েছিল, মানে আমি খালি ভাবছি কখন বাড়ি যাব, কখন জল খাবো, কখন জল খাবো। তো মানে এই গরমে তো জল পিপাসাটা লাগারই মানে কথা, তাই না? তো যাই হোক, এখানে দেখো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর আমার বোনের যে বরটা এসেছে, আমার মামার মেয়ে, তো ওর বর হচ্ছে জানো তো, মানে আমি টাকা দিতে গেছি, ও টাকা দিয়ে চলে গেছে। তো যাই হোক, এখানে দেখো সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। এখানে দেখো সবাই মিলে আমরা এখন খেয়ে নেবো। চলো, খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আর পারছি না সব কিছু শেয়ার করতে, অনেক কিছু শেয়ার করলাম, ভিডিওটা না হলে অনেক লং হয়ে যাবে। এখানে মায়েরা হচ্ছে বাদাম কিনছে, তারপরে জিলাপি মিষ্টি সব কিছু কিনে নিয়েছে। আর এখন এই যে আমার সোনা বাবাকে একটু দেখালাম, তোমাদের সঙ্গে তো সোনা বাবাকে দেখানোই হয়নি। তো এই দেখো আমার সোনা বাবা খুব খুশি ও মেলাতে আসতে পেরে, আর ও কিন্তু এগুলো
খুব ভালোবাসে। তো যাই হোক মেলা থেকে বেরিয়েছি, তারপরে দেখো তোমাদের সঙ্গে উপর থেকে দেখাচ্ছিলাম, শুধু লাইটগুলো দেখাচ্ছিল, একদম এত লোক হয়েছিল আর এত মেলায় দেখো সবাই এখন মেলা থেকে বাড়ি চলে যাচ্ছে আর আমরাও কিন্তু বাড়ি চলে যাচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে। তো এই দেখো মাসিরা আমরা সবাই মিলে এখন বাড়ি চলে যাচ্ছি। আর রাস্তার ওই পারে দেখো কি সুন্দর একটা গাড়িতে করে একটা দেখো ছোট্ট একটা দোকান, তো বেশ সুন্দর লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এখানে কিন্তু পপকর্নটা মাস্ট, মানে পপকর্নটা আমার নিতেই হবে। তো এখানে মা পপকর্নটা নিল, তো দারুণ লাগে আমার পপকর্ন খেতে। তো এখান থেকে পপকর্ন মা কিনে দিচ্ছে আমাদেরকে। তো মেলা থেকে সেরকম তো কিছু কেনা হয়নি, তোমাদের সঙ্গে দেখা যাক বাড়ি গিয়ে যদি শেয়ার করতে পারি শেয়ার করব, নয়তো সব কিছু শেয়ার করলে না ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখন কিন্তু বাড়ি চলে যাচ্ছে আর মন মানে যেতেও ইচ্ছা করছে না, শুধু জল তেপাসাটা পেয়েছে জন্য যাচ্ছি। তো যাই হোক আমার এখানে মেলা থেকে বেরিয়ে এসে আমার মামার বাড়িতে চলে এলাম। তো আমার মামার বাড়ি আমার বাবার বাড়ির একদমই কাছে। তো আমার মামার বাড়িতে দোকান আছে, তো সেই দোকানেই আমরা কেনাকাটা করি। তো সেই মামার বাড়িতে একটু জিলাপি টিলাপি কিনে টেনে দিয়ে আসা হয়েছে। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এখানে সবাই মিলে এখন আমরা গল্প করছি। আর চাউমিন, আমাদের বাড়িতে চাউমিন ঘুগনি করা হয়েছে, মানে তেল মশলা জিনিস। তো ওখানে আর এত ভিড় ছিল দোকানে ঢোকা যাচ্ছিল না, তো বাড়িতে করেছে। এখন ওই যে রোল আনা হয়েছে, এগুলো সব আমরা এখন বসে বসে খাচ্ছি। আর এই দেখো আমার হলো বোনের হচ্ছে মেয়ে, দেখো ওকে ডাকছে, ও আসছে না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো।